জাতিসংঘে প্যালেস্টাইনের পূর্ণ সদস্য পদ ঠেকাতে নিরাপত্তা পরিষদে আবারও ভিটো দেবে আমেরিকা। সাধারণ পরিষদে বিপক্ষে ভোট দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে সংস্থাটিতে ইউএস ডেপুটি অ্যাম্বাসাডার রবার্ট উড বলেন, ওয়াশিংটন দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানে আগ্রহী। এর বাইরে যে কোনো প্রচেষ্টায় বিরোধিতা করবে তার দেশ। তার মানে সাধারণ পরিষদে বিপুল সমর্থনে পাশ হওয়া 194তম সদস্য হিসেবে প্যালেস্টাইনের অন্তর্ভুক্তি রুখে দেবে আমেরিকা। জাতিসংঘ মহাসচিবের সাবেক বিশেষ দূত জেফ্রি সাকস মনে করেন, শুধু প্যালেস্টাইনের পূর্ণ সদস্য পদই নয়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায়ও আমেরিকা একমাত্র বাধা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে রাজি করাতে পারছে না ওয়াশিংটন, অথচ প্যালেস্টাইনের স্বাধীনতা ছাড়া ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। 2012 সাল থেকেই জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে মর্যাদা পেয়ে আসছে প্যালেস্টাইন, কিন্তু এর ফলে তারা যেমন পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পাচ্ছে না, তেমনি পারছে না ভোট দিতেও। সংস্থাটির 193 সদস্যের পাশে বসে থেকে অধিবেশন পর্যবেক্ষণেই প্যালেস্টাইনের প্রতিনিধিদের দিন পার করতে হচ্ছে। কিন্তু আবারও তাদের সামনে একটি সুযোগ এসেছে, কারণ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে অধিকাংশ দেশ। এবার নিরাপত্তা পরিষদের 2/3 দেশ, পাশাপাশি 5টি স্থায়ী সদস্যের কেউ ভিটো না দিলেই নিশ্চিত হয়ে যায় তাদের পূর্ণ সদস্য পদ। Yes, that's what you're doing, shredding the UN Charter. কিন্তু সংস্থাটিতে এদিন ইউএস ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বলেছেন, ওয়াশিংটন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে আগ্রহী। এর বাইরে যে কোনো প্রচেষ্টায় বিরোধিতা করবে তারা। তার মানে জেনারেল অ্যাসেম্বলিতে বিপুল সমর্থনে পাশ হওয়া 194তম সদস্য হিসাবে প্যালেস্টাইনের অন্তর্ভুক্তি রুখে দেবে আমেরিকা। The United States will continue to oppose measures that undermine the prospect of a two-state solution. গত মাসেও এই সংক্রান্ত আলজেরিয়ার একটি প্রস্তাব ইউএন সিকিউরিটি কাউন্সিলে আটকে দেন সংস্থাটিতে দেশের প্রতিনিধি লিন্ডা থমাস। তাই জাতিসংঘে রাশিয়া ও চায়নার প্রতিনিধিরা ক্ষোভ জানিয়ে বলেছেন, প্যালেস্টিনিয়ানদের ওপর দশকের পর দশক ধরে চলা অবিচার থামানো সময়ের দাবি, কিন্তু তাতে সাড়া দিচ্ছে না ওয়াশিংটন। ফলে থমকে যাচ্ছে আন্তর্জাতিক সব প্রচেষ্টা। US veto who blocked the Palestinian application for UN membership. জাতিসংঘে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুরও বলেছেন, তারা শান্তি চান স্বাধীনতা, আর এই ভোট তাদের অস্তিত্বের প্রশ্ন, কোনো রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নয়। We want peace. We want freedom. এই অবস্থায় আল জাজিরার ইনসাইড স্টোরিতে জাতিসংঘ মহাসচিবের সাবেক বিশেষ দূত জেফ্রি সাকস মনে করেন, শুধু প্যালেস্টাইনের পূর্ণ সদস্য পদ নয়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাতেও একমাত্র বাধা আমেরিকা। 1967 সালে নির্ধারিত সীমান্ত রেখা ও শর্তে প্যালেস্টিনিয়ানদের স্বীকৃতি দিলে শান্তি প্রতিষ্ঠার পথ অনেক সহজ হয়ে যেত। And it is correct, the United States is the sole obstacle. রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, একদিকে ইসরায়েলকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে রাজি করাতে পারছে না ওয়াশিংটন, অন্যদিকে প্যালেস্টাইনের অধিকার নিশ্চিতেও শক্ত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। তাছাড়া আমেরিকার জন্যই চরম বেপরোয়া এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাতে পারছে ইসরায়েল। Palestine of a state is important as part of a much bigger move. U.S. politics is dominated by the Israel lobby. বিশ্লেষকরাও বলছেন, ওয়াশিংটনের রাজনীতি ইসরায়েলি লবির আশীর্বাদ পুষ্ট, তাই গণহত্যা চালালেও তেল আবিবের পক্ষেই দাঁড়াবে তারা, যা পুরো শান্তি প্রক্রিয়াকে অচল করে রেখেছে বেশ কয়েক দশক ধরেই। Peace has to come and it cannot come without the freedom of the Palestinian people. অন্যদিকে সাবেক রাজনীতিবিদ মোস্তফা বারগতি দাবি করলেন, প্যালেস্টাইনের স্বাধীনতা ছাড়া ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগে পশ্চিমাদের এগিয়ে আসতে হবে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।